এই চেয়ারে বসবেন ইব্রাহিম খলিল, এই চেয়ারে বসবেন মুসা কালিমুল্লাহ। আখিরি জামানার পয়গম্বর জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই যে জাহান্নামের কিনারায় একটা চেয়ার দেখতে পাচ্ছি, এই চেয়ারটা কার জন্য রাখা? এবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জাহান্নামের কিনারায় আপনি একটা চেয়ার দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আখিরি জামানার পয়গম্বর দুই চোখের পানি ছাড়লেন, বললেন, জিবরাইল, আমাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমাকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদের ইমাম হিসেবে আমাকে বানিয়েছেন। এরপরেও জান্নাতের ভিতরে এতগুলো চেয়ার দেখতে পাইলাম, কিন্তু আমি আখির জামানার পয়গম্বরের চেয়ার নাই। জাহান্নামের কিনারায় কেন আমি আখির জামানার পয়গম্বরের চেয়ারটা রাখা? এবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জাহান্নামের কিনারায় যে চেয়ারটা রাখা হয়েছে, এটা আপনার জন্য দুঃসংবাদ নয়, এটা আপনার জন্য সুসংবাদ, এটা আপনার জন্য খুশির বিষয়। আখির জামানার পয়গম্বর ডেকে বলেন, ও জিবরাইল, জাহান্নামের কিনারায় যে চেয়ারটা রাখা, জাহান্নামের ভিতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর তারই কিনারায় চেয়ার রাখা, আর তুমি বলতেছো এটা নাকি আমার জন্য সুসংবাদ, এটা নাকি আমার জন্য খুশির বিষয়, এটা কেমনে হতে পারে? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কিনারায় আপনার জন্য চেয়ারটা এই জন্য নির্বাচন করা হয়েছে, এই জন্য রাখা হয়েছে, কাল কদিন কিয়ামতের ময়দানে আপনার হাজারো হাজারো উম্মত এই সময় জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। এমন সময় আল্লাহ পাক আপনাকে এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা শক্তি দিবেন, এই আপনার জাহান্নামী উম্মত গুলোকে সুপারিশ কইরা একটা একটা উম্মতকে আপনি এই জাহান্নামের কিনারা থেকে ঘুরাইয়া জান্নাতের দিকে পাঠায় দিতে পারবে। এখন বলেন, আখির জামানার পয়গম্বর, আপনি এবার বলেন, যেই নবীরা জান্নাতের ভিতরে আগে থেকে চেয়ারগুলো পেতে বসে রয়েছে, তাদের উম্মতের জন্য আর সুপারিশ করার কোনো সৌভাগ্য হলো না, কিন্তু আপনি আখির জামানার পয়গম্বর, জাহান্নামের কিনারায় চেয়ারটা থাকার কারণে আপনি আপনার জাহান্নামী উম্মতগুলোকে এখান থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের অধিবাসী বানা দিতে পারলেন। এখন চিন্তা করে দেখেন, এটা আপনার জন্য খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? কিসের বিষয়? খুশির বিষয়। এই জন্য আখিরি জামানার পয়গম্বর উম্মতের জন্য সারাটা জীবন এত কষ্ট করে গেছেন, সেই আখিরি জামানার পয়গম্বরের প্রতি আমরা সকলে আবারও দরুদ প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় খুবই স্বল্প, এই আয়াতের প্রেক্ষাপটে যদি আলোচনা করতে যাই 2-4 ঘন্টা সময় দিয়ে কিছু হবে না। এই জন্য প্রত্যেক মাহফিলে চেষ্টা করি যে মাহফিলের শেষে 2-4টা আমলি কথা, যাতে করে উম্মত আমলের উপরে উঠতে পারে, আমলের রাস্তায় উঠতে পারে। এই জন্য 2-1টা আমলি কথা মাহফিলের শেষে বলবো ভাবি, কিন্তু সময় স্বল্প হওয়ার কারণে সেটা আর বলা হয় না। তা আজকে নিয়ত করছি, আমার মূল আয়াতের আলোচনার দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা আমলের কথা বলে তারপরে আমার আলোচনার দিকে যাব, যদি সময় হয়। আর যদি সময় না হয় তাহলে তো পরে যদি সুযোগ হয় পরে শুনতে রাজি আছেন তো আপনারা?
মুসল্লি ভাইরা, আপনাদেরকে যে আমলটার কথা আমি শোনাতে চাই,